আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, তোমরা যারা আছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো, যারা তোমাদের সেক এডুকেশন যাদের রয়েছে, তোমরা অনেকে কমেন্ট করছিলে সাজেশনের জন্য। তো কিছু সমস্যাবশত আমি সেই সাজেশনটা নিয়ে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল, কিন্তু তবু তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি ধীরগতিতে বলবো, তোমরা কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়েই কিন্তু আমি সবসময়তে আলোচনা করি। এক্সট্রা প্রশ্ন আমি অবশ্যই রাখি যেগুলো সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু অতিরিক্ত প্রশ্ন কিন্তু দেই না, এটা তোমরা কিন্তু সকলেই জানো। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, রোজ প্রত্যেকটা ভিডিও ফলো করো, তারা জানো, ঠিক আছে? তো দেখো, লিখো, আমি বলছি তোমাদের কিন্তু যে শিরোনাম, যেই টপিকটা, সেটা হলো তোমাদের স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, ঠিক আছে? তো দেখো, প্রথমে 15 মার্কের প্রশ্ন যদি বলি, তাহলে শিক্ষায় পরিসংখ্যানের যে প্রয়োজনীয়তা, ঠিক আছে, শিক্ষায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা পরিধি আলোচনা করে, এটা পরীক্ষা আসবেই আসবে, ঠিক আছে, 100%। তারপর রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি, ঠিক আছে? কেন্দ্রীয় যে কটা প্রবণতা রয়েছে, কেন্দ্রীয় প্রবণতা, এর পরিমাপগুলি পড়বে। নিম্নলিখিত বিভাজন থেকে গড়, মধ্যমান এবং ভূশিষ্টকের মান নির্ণয় করো। দেখো, তোমাদের কিন্তু এই যে কী বলে, তোমাদের গড় নির্ণয়, মধ্যমান নির্ণয়, এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো যদি তোমরা দু একটা শিখে নাও কীভাবে করতে হচ্ছে, তাহলে কিন্তু যে কোনোটাই কিন্তু করতে পারবে। তোমরা খাতাতে দুটো 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 দাগ কাটো, ঠিক আছে? ওপরে লেখো স্কোর, নিচে লেখো ফ্রিকোয়েন্সি। প্রথমে তোমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটে, আটটা খোপ করো, ওপরে একটা, নিচে একটা। তো প্রথমে স্কোরের জায়গায় লেখো 50 থেকে 54, তারপর 45 থেকে 49, 40 থেকে 44, 35 থেকে 39, 25 থেকে 29, 20 থেকে 24, 15 থেকে 19। এবার নিচে ফ্রিকোয়েন্সিতে লেখো 8, 5, 7, 11, 4, 9, 3, 5, ঠিক আছে? তো এটা থেকে কিন্তু তোমাদের গড় এবং মধ্যমান বের করতে হবে। নেক্সট আছে সহগতি সহগাঙ্ক এর সংজ্ঞা দাও। নিচে দেওয়া তথ্য থেকে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির সাহায্যে সহগতি সহগাঙ্ক নির্ণয় করো এবং ফলাফল সম্পর্কে মন্তব্য করো, ঠিক আছে? 3টা রো করবে, ঠিক আছে? বাঁ পাশে লিখবে সিরিয়াল নাম্বার, তারপর লিখবে সাবজেক্ট এ, তারপর লিখবে সাবজেক্ট বি। 3টে রো করা হলো, সোজাসুজি দাগ করো। সিরিয়াল নাম্বারে পরপর লিখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে পর্যন্ত। তারপরে সাবজেক্ট এতে লিখো 23, 26, 20, 21, 18, 16, 16, 15, 13, 22। সাবজেক্ট বিতে লিখো 21, 34, 22, 18, 19, 20, 13, 18, 16, 19 হলো। তো এটা 15 মার্কের প্রশ্ন হলো, 3টা বললাম। আরও প্রশ্ন, যেমন সহগতি ও সহগতি সহগাঙ্ক কাকে বলে, ঠিক আছে? তারপর শিক্ষামূলক মূল্যায়নে সহগতির যে উপযোগিতা বিবৃত করো, এটা ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে হিস্টোগ্রাম পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করে, এটা কিন্তু ভালো করে পড়বে পরিসংখ্যান থেকে, যেহেতু অঙ্কর মতো কিন্তু আমাদের কিছুটা করতে হচ্ছে স্ট্যাটিস্টিক পরিসংখ্যান থেকে। তো তোমরা যদি চাও যে না, আমি গড় মধ্যমাটা আমি নির্ণয় করতে পারবো না, আমি প্রশ্ন অ্যাটেন্ড করবো, তবুও পারবে। প্রশ্ন কিন্তু আসবে একটা, দুটো তোমাদের অঙ্কর মতো পরিসংখ্যান আসবে, তাহলে একটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। নেক্সট, একইভাবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপগুলি কোনটি কোথায় ব্যবহার করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে মিড নির্ণয় করতে হয়, ঠিক আছে, মিড সবটা পড়বে। তারপর আরেকটা প্রশ্ন, যেমন পরিসংখ্যান কি, শিক্ষামূলক পরিমাণে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা পরিধি, এটা পরীক্ষা চলে এসেছে, আগেও বললাম, ঠিক আছে? তো আরও যেমন শিক্ষায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, এটা বললাম আমি। নর্মাল কার্ভ অঙ্কন করো, নর্মাল কার্ভ অঙ্কন করো, এটা ইম্পর্টেন্ট।
তারপর বিষমতার পরিমাপ বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে মূল্যায়নের জন্য বিষমতার প্রয়োজনীয়তা কতটা? আর একটা শ্রেণীকক্ষে মূল্যায়নের বিষমতার প্রয়োজনীয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10-এর জন্য পড়বে র্যাঙ্ক সহ সম্পর্ক কী, এর সূত্র লেখো, শিক্ষায় এর গুরুত্ব। তারপর লেখচিত্রের দ্বারা তথ্য উপস্থাপনা বলতে কী বোঝো? কখন আমরা লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট ব্যবহার করি। তারপর তোমরা পড়বে, দেখো 10-এর জন্য পড়বে শিক্ষাবিজ্ঞানের বিষমতার পরিমাপ, এটা বললাম। একইভাবে তোমরা পরিসংখ্যান, বহুভুজ অঙ্কন, তারপর বিচ্যুতি নির্ণয়, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। 5-এর জন্য যদি বলি তাহলে আয়তলেখ পরিসংখ্যার বহুভুজের মধ্যে পার্থক্য, আদর্শ বিচ্যুতি কী, এটি কখন ব্যবহৃত হয়, এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। তারপর রয়েছে চতুর্থাংশ বিচ্যুতি কী, কখন এটিকে ব্যবহার করা হয়। তারপর স্ক্যাটার ডায়াগ্রাম কী। দেখো পরিসংখ্যান আমাদের পড়তে হচ্ছে, পরিসংখ্যান এডুকেশন থেকে। তো তোমাদের যে কটা প্রশ্ন বললাম, প্রশ্নগুলো অবশ্যই পড়, সেখান থেকেই কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এবং যে সকল পরিসংখ্যান যেমন গড় নির্ণয়, মধ্যমা বিচ্যুতি, এগুলো একটু কিন্তু সেম প্রসেসে, মানে প্রসেসটা সেম থাকবে, কিন্তু সেম টু সেম আসবে না। তোমাদেরকে কিন্তু বুঝতে হবে কীভাবে করতে হচ্ছে, কীভাবে আমরা গড় মধ্যমাটা নির্ণয় করব, সেটা তোমাদের কিন্তু এখানে শিখতে হবে। ঠিক আছে, যে কীভাবে কি আমাদের নির্ণয় করতে হচ্ছে, তাহলে যে কোনো আসলে কিন্তু সেটা তোমরা পারবে অবশ্যই। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।